রঞ্জা, কি রে তুই পাগল হয়ে গেছিস নাকি? কি করছিলিস নাকি তুই? তুই জানলা শিক খুলে কাউকে না জানি পালিয়েছিলিস? আরে আমার তো মনে ছিল না, নাহলে প্রথমেই ধরে ফেলতাম। তুই জানিস আমরা সবাই কত টেনশন করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হ শান্ত হ, একটু আস্তে। আমার ফোনটা তো বাড়িতেই রয়ে গেছে, আমি কি করে তোদেরকে ইনফর্ম করব বল? তাছাড়া মল্লার বসু মল্লিক গড়াদের পেছনে গেছে ফাইনালি, তাতেই খুব খুশি। রঞ্জা, ব্যাপারটা কিন্তু সামান্য রেশারেশি রইল না। সামান্য? ইদানিং যা ঘটছে সেটা সেটা সামান্য নেই রাই। সবকিছু বাড়াবাড়ির লেভেলে চলে গেছে। মল্লার বসু মল্লিক আমার হাত ধরে আমাকে টানতে টানতে দোতলা থেকে নিচে নামিয়েছে, আমাকে ঘরে বন্দি করে রেখেছে। এই অপমানটা তো আমি কোনোদিনও ভুলবো না। আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কিভাবে আমি লড়াই করে আছি, সেটা আমি তোদের কাউকে বোঝাতে পারছি না। ও লকআপে পচুক। ছোট ম্যাডাম, বাড়িতে তো তর্কাতর্কি হাতাহাতি হচ্ছে, এবার এই যে থানা পুলিশ মাঝখানে চলে এলো না, এবার কিন্তু পুরো বিষয়টা হাতের বাইরে বেরিয়ে যাবে। বড় ম্যাডাম কিন্তু গুম খুনের অভিযোগ এনেছেন। এবার যখন দেখা যাবে যে আপনি ইচ্ছে করে পালিয়েছেন ঠাকুরপোকে প্যাচে ফেলার জন্যে, তখন কিন্তু সব দোষ আপনার ঘাড়ে এসে পড়বে। আপনি আর নির্দোষ থাকবেন না। যদি মল্লার ঠাকুরপোকে আইনের সাজা দিতেই হয় তাহলে প্রমাণ সহ দিন। এই সাজা তো উল্টা আপনার উপর এসে পড়ছে। এবার কিন্তু বসু মল্লিকরা আবারও একটা সুযোগ পেয়ে যাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আনার। কেন বুঝতে পারছেন না ছোট ম্যাডাম? তাহলে আমাকে কি করতে বলছো? মল্লার বসু মল্লিকের সামনে হাত জোড় করে বলবো আমাকে ক্ষমা করে দাও? আমি কি সে কথা বলেছি? আমি বলছি মল্লার ঠাকুরপোর হাজত বাসটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হবে। তিলু তো ঠিকই বলছে রঞ্জা, বসু মল্লিক পরিবারও তো তোর আগেনস্টে অনেক অনেক অভিযোগ আনতে পারে। দেখ, ওই বাড়ি থেকে তো বলতেই পারি যে তুই অযথা হয়রান করাচ্ছিস। রঞ্জা শোন না, তুই মল্লারটাকে ছাড়িয়ে নি না। জেঠুমণিরা বাড়ি পৌঁছবে, একটা কিছু না কিছু বড় সড়ো চেঁচামেচি হবেই হবে। শোন, আমি তোকে আর মল্লার ডাকিনি, একেবারে বাড়ি ঢুকবো। এখনো কেউ কিচ্ছু জানে না রঞ্জা, আমি শুধুমাত্র সোহিনী আন্টিকে বলেছি। তুই চল ভেতরে চল, আয়। আমি জানতাম তুমি আমাকে ফাঁসানোর জন্য এই গেমটা খেলেছো। অফিসার, এই দেখুন রঞ্জিনী মুখোপাধ্যায়কে দেখুন। আমি বলিনি পুরোটা একটা গেম? আমাকে হয়রান করার জন্য এই গেমটা খেলেছে রঞ্জা, আমি বলিনি? এবার ওকে অ্যারেস্ট করুন, আমি ওর বিরুদ্ধে চার্জ আনছি। হ্যারাসমেন্টের চার্জ। দাঁড়াও দাঁড়াও মল্লার, চার্জ পরে আনবে। আগে বলো তো, তোমার এখানে থাকতে খুব সমস্যা হচ্ছে তাই না? ওনারা নিশ্চয়ই কিছু খেতে টেতে দেননি, খাওয়াও জোটেনি, স্বাভাবিক। মারধর করেছে নাকি? ইস,
আরে আমি আমি এতটাও চাইনি। আমার পতিদেবের মুখটা কেমন শুকিয়ে গেছে, জল টল কিছুই জোটেনি না। অফিসার, এটা কিন্তু আপনাদের ভারী অন্যায়। আমার বরকে কেন এতটা কষ্ট দিয়েছেন? দেখো মল্লার, আমি কিন্তু প্রোটেস্ট করলাম। দাঁড়ান দাঁড়ান, আপনি রঞ্জিনী মুখোপাধ্যায়? হ্যাঁ। তাহলে ওনার বিরুদ্ধে আপনাকে গুম করে খুন করার চার্জ এলো কেন? অবশ্য ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা উনি আগেই স্বীকার করেছেন, কিন্তু এই খুনের চার্জটা তো সম্পূর্ণ মিথ্যে। বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনি ওই বন্ধ ঘর থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেলেন কিভাবে বলুন তো? এদিকে তো আপনার মা পুরো হুলস্থুল বাজিয়ে দিয়েছে। মা কি করে জানবেন যে ছোটবেলায় আমি কিভাবে বাড়ি থেকে পালিয়ে যেতাম? মল্লার, ইলু যেটা বুঝতে পারলো সেটা তুমি বুঝতে পারলে না? তুমি যেই মুহূর্তে আমায় ওই ঘরে বন্ধ করেছিলে, আমি সেই মুহূর্তেই জানতাম যে তোমার হাজতবাস হবেই। কিন্তু নিজের চোখে দেখবো সেটা ভাবতে পারিনি। না না, খুব বাড়াবাড়ি হয়ে গেছে। দারোগা বাবু, মল্লার ঠাকুরপোকে ছাড়ানোর জন্য কি করতে হবে সেটা ছোট ম্যাডামকে বলুন। ছোট ম্যাডাম ঠাকুরপোকে ছাড়াতেই এসেছেন। আসলে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তাই আমার মনে হয় আর তদন্ত করার কোনো প্রয়োজন নেই। এক্স্যাক্টলি অফিসার, বলছিলাম যে কোনো চার্জশিট তো তৈরি করা হয়নি, তাই না? তাহলে আমরা মল্লারদাকে নিয়ে যেতে পারি তো? এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কি গো, বাড়ি যাবে তো? তুমি আজ কি ধরনের খেলা আরম্ভ করলে সেটা বুঝতে পেরেছো তো? খেলাটা বন্ধ করলাম মল্লার। মেয়েদের মান সম্মান ইচ্ছে অনিচ্ছে নিয়ে তুমি যে খেলাটা শুরু করেছো সেটা বন্ধ করলাম। এবার এই তর্কটা আপনারা দুজন এখানেই থামান। এটা কিন্তু পুলিশ স্টেশন। ছোট ম্যাডাম, আমরা ঠাকুরপোকে নিয়ে এক্ষুনি বাড়ি ফিরবো। বাড়িতে বড়রা চিন্তায় অস্থির হয়ে পড়েছেন, তাদেরকে ফোনে সবটা জানানো চাই। তাই আমার মনে হয় এই রেশারেশি করে এখানে সময় নষ্ট করা উচিত হবে না। ছোট ম্যাডাম, আপনি যা শৈশবোধ করার করে দিন, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। চলুন। দারোগা বাবু, মনে হয় খুলে দাও। ম্যাডাম, আপনি কয়েকটা সই করে দিন এখানে এখানে।
একটা রাত থাকলে ভালো হতো, তাই না? রঞ্জা, তুই বাড়ি চল। ছোট ম্যাডাম, এই রেশারেশিটা কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এর ফল কিন্তু আমাদের সকলকে একসঙ্গে ভোগ করতে হবে। ভেবে দেখেছেন এই পুরো বিষয়টা যদি জানাজানি হয়ে যায় তখন কি হবে? গুরুজি, বাবা সকলকে কিন্তু এখানকার লোকজন চেনেন, জানেন, সম্মান করেন। এটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। আমি সত্যিই জানি না বাড়ি ফেরার পর আজ কি হবে। মা, মল্লার, মল্লার বাবা, তুই এসে গেছিস? তুই ঠিক আছিস? ঠিক আছিস না বাবা? ওরা তোকে থানা থেকে ছেড়ে দিয়েছে। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে ওদের। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। শোনো, তোমাকে না আমি সহ্য করতে পারছি না। আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি। আমার ছেলেটা এই পরিবারের জন্য আর কত স্বার্থত্যাগ করবে? তোমার মতো মেয়ের সঙ্গে সংসার করা যায় না। আমার ছেলে তোমার সঙ্গে সংসার করবে না, করবে না। মা, কি কি করছো কি তুমি? চুপ করো না। কাকিমা, কাকিমা আপনি শান্ত হন। মামুনি, রুক্মিণী, রুক্মিণী, মা, দিদি তুমি বুঝতে রুক্মিণী, রুক্মিণী শান্ত হও। রুক্মিণী শান্ত হও। ছোট ম্যাডাম শান্ত হন। আর আমি যেন হাত জোর করে বলেছিলাম যে আমি এই বাড়ির বউ হয়ে থাকতে চাই। আমি তো প্রথম দিন থেকেই বলছি যে মল্লারের সঙ্গে আমি থাকতে চাই না। আপনারা আমাদেরকে ঠকিয়েছেন, ঠকিয়ে আমাদের থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। আর এখন বড় বড় কথা বলছেন, রঞ্জিনী মুখোপাধ্যায়কে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। ছোট বউ, তোমার কি বোধ বুদ্ধি একদম লোপ পেয়ে গেছে? বাড়ির বউকে বাড়ির ধাঁচে নিয়ে আসার দায়িত্ব তোমার, আর সেটা পারছো না বলে বউকে বার করে দেবে? বাবার কানে কথাটা গেলে বাবা একেবারে কুরুক্ষেত্র করবেন। ছোট বউ, এদিকে এসো, এসো। কি ব্যাপারটা হলো? আমাকে বের করতে গেল বলে শ্বশুর মশাই হঠাৎ শাশুমাকে বকলো কেন? সম্পত্তি রাখার জন্য ছোট ম্যাডামকে দিয়ে এরা কিছুতেই বিয়েটা ভাঙতে দেবে না। আর এই সুযোগটা নিয়েই
মল্লার বাবুকে দিয়ে ছোট ম্যাডামকে সম্মান করাতে হবে। রায়রঙ্গন, গিয়ে দেখ তো আদিত্য দ্বারা ফিরেছে কিনা। ফিরে এখন এখানে আসতে পার। আজকেই এর একটা ফয়সলা করতে হবে। আর কতদিন চলবে এসব? যা গিয়ে ডেকে নিয়ে আয়। রঞ্জা, যা ঘটে গেল তাতে কিন্তু দুই বাড়ির মুখেই চুনকালি পড়েছে। কেন এরকমটা করলে? এতগুলো লোককে অপ্রস্তুত করে তোমার কি লাভ হলো বলো তো? আমি আদিত্যকে জানিয়েছি সবকিছু, সোজা এই বাড়িতে আসতে বলেছি। তুমি বোধহয় বুঝতেই পারছো না যে কি ঘটেছে। রঞ্জা, রঞ্জা কি হয়েছে? কি এসব কি কাণ্ড? রঞ্জা, তোমার কাণ্ড কারখানা কিন্তু দিন দিন বোঝা আমাদের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। রঞ্জা বেটা, কি কাণ্ড করছো তুমি? আমি তো বলছি এ বিয়ে ভেঙে দাও। এভাবে মারামারি করে কখনো বিয়ে টিকিয়ে রাখা যায়? আচ্ছা, তুমি আমাকে একটু বলবে তুমি কেন কেন থাকতে চাইছো এই বিয়ের মধ্যে? মানে ডিভোর্স ফাইল করার জন্য তোমার যথেষ্ট প্রমাণের প্রয়োজন, সেই জন্য তো? বিয়ের পরে 6 মাস একসঙ্গে না থাকলে পরে মিউচুয়াল ডিভোর্স করা যায় না, সেই ক্লজের জন্য তো বেটা আমি নিজে কথা বলবো লয়ারের সঙ্গে। তুমি কেন এটা নিয়ে ভাবছো? ডিভোর্স আমি কিছুতেই দেব না। কিছুতেই না। একটা কথা আমি স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিচ্ছি, আমাদের পরিবারে ডিভোর্স হয় না। আর দাদু এখন অসুস্থ, এই অবস্থায় ডিভোর্সের নাম উচ্চারণই করা উচিত নয়। দয়া করে এসব বলে না সময় নষ্ট করবেন না। বাহ, চমৎকার। তাহলে তুমি বিয়েটাকে বিয়ে বলে মানো? আমাদের রঞ্জার মান সম্মানের দাম দাও। তার ইচ্ছা অনিচ্ছার মান তুমি রাখো? কিছুই তো রাখো না মল্লার। উদয়, ডিভোর্সটা আমি করাবই। যে ছেলে আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে এত বড় জালিয়াতি করে, আমাদের সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয়, সে কখনো আমার জামাই হতে পারে না। পারে শাশুড়ি মা, পারে পারে। আপনার মেয়েকে বলুন একটু মানিয়ে গুছিয়ে নিতে। ছোট ম্যাডাম, আপনি সকলকে বলুন মল্লার ঠাকুরপো কি করেছিলেন। যেটা প্রয়োজন ছিল সেটা আমি করেছি, আর রঞ্জা যেটা করেছে দুটো পরিবারেরই বদনাম হয়েছে। শুধু তাই নয়, আমি এখন চাইলে ওর বিরুদ্ধে চার্জ আনতে পারি। আনছি না। টানতে টানতে আমাকে নিচে নিয়ে এসে একটা ঘরে বন্ধ করে দিলে। কি ভেবেছিলে আমি এর উত্তর দেব না? এটা আমাদের বাড়ি, আমাদের। ছোটবেলায় আমি আর রঙ্গন ওখানে রেয়াজ করতাম। রঙ্গন ওই জানলার একটা শিক ভেঙে রেখেছিল। আমরা
আমরা পালিয়ে যেতাম ওখান থেকে। রঙ্গন সেটা ভুলে গেছে, কিন্তু আমি ভুলিনি। আর তোমাকে আজ আমি এমন শিক্ষা দিতাম না মল্লার বসু মল্লিক, তুমি কোনোদিনও ভুলতে না, শেষ হয়ে যেতে তুমি। নেহাত পিলু আর রাই আমায় পুলিশ স্টেশনে নিয়ে গেল, তাই আমি যা করেছি বেশ করেছি। এই মারামারিটা আর কতদিন চলবে ঠাকুরপো? এটা তো একটা পরিবার, তোমরা তাই বলো। আর এখানে কি হচ্ছে? শুধুই মারামারি। মারামারিটা কে করে বড় বৌদি? মল্লারের বউ করে। এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, মাথার উপরে বাবা আছেন, বাবার কথা তো আমরা অমান্য করতে পারি না। সব্যসাচী, আমরা এইসব আর সহ্য করতে পারছি না। পণ্ডিতজি কি বলেছিলেন রঞ্জাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখতে? তিনি যদি বলে থাকেন তাহলে এক্ষুনি রঞ্জাকে আমরা নিয়ে চলে যাব এখান থেকে।